হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা আলামিন মিশনের পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য আজ থেকে 10 জুলাই যে অনলাইন ফর্ম ফিল আপ এবং অফলাইন ফর্ম ফিল আপ চলছে, সেই পরীক্ষার আবেদনের লাস্ট ডেট, ফিস, সিলেবাস, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং ক্লাস ওয়াইজ সিলেবাস এবং কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সমস্ত কিছু আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই ভিডিওতে একটু বলবো, কোয়ালিটিটা একটু হাই করে দেখবেন, তাহলে আমরা যে সিলেবাস বা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সহ নমুনা প্রশ্নপত্রগুলো দেখাবো, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। কিভাবে আবেদনপত্র ফিল আপ করবেন এবং কি কি গাইডলাইন্স আছে, কি কি ক্রাইটেরিয়া আছে এবং সিলেবাসটা কি হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কি হবে এবং সেই সাথে সাথে কোন কোন টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, সমস্ত সহ আমরা তোমাদেরকে তুলে ধরবো। চলো, প্রথম কি বলেছে, এই আবেদনপত্র পঞ্চম থেকে নবম শ্রেণীর জন্য। ফিস কত? না, আবেদনপত্রের মূল্য হচ্ছে 350 টাকা পেমেন্ট করতে হবে। পরিষ্কারভাবে ইংরাজি বড় অক্ষরে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, যেটা কি জন্মের প্রমাণপত্র বা বিদ্যালয়ের শংসাপত্র অনুসারে, বিদ্যালয়ের যে সার্টিফিকেট। প্রতিটি তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এবং বর্তমান সবথেকে ভাইটাল জিনিস, যে বর্তমান 2025 বর্ষে যে শ্রেণীতে পাঠরত, ঠিক তার পরবর্তী শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে হবে। অর্থাৎ বর্তমানে যদি কোনো স্টুডেন্ট 5-এ পড়ে, তাহলে তাকে লিখতে হবে অ্যাডমিশন ফর ক্লাস 6, ঠিক আছে। তো এখানে পঞ্চম শ্রেণীর জন্য যে একটা পঞ্চম থেকে নবম শ্রেণীর জন্য একটা বয়সের ক্রাইটেরিয়া আমাদের দিয়েছে। দেখো, পঞ্চম শ্রেণীর জন্য 10 বছরের বেশি এবং 11 বছরের কম হতে হবে। ষষ্ঠ শ্রেণীর জন্য 11 বছরের বেশি বা 12 বছরের কম। সপ্তম শ্রেণীর জন্য 12 থেকে 13 এবং 13 বছরের থেকে 14 বছরের মধ্যে হবে অষ্টম শ্রেণীর, অর্থাৎ 14 বছরের কম হতে হবে কিন্তু। নবম শ্রেণীর জন্য 14 বছরের বেশি বা এবং 15 বছরের কম, এইটাই। এবার এখানে সেন্টার, পরীক্ষার সেন্টার কি, পরীক্ষার সেন্টার অনেকগুলো থাকবে, আমরা বিভিন্ন সেন্টারগুলো তোমাদেরকে দেখাবো। সেই সেন্টারগুলোর মধ্যে তোমাকে দুটো চুজ করতে হবে, সেই দুটো চুজ থেকে তোমাকে যে কোনো একটা পড়বে, যে কোনো একটা জায়গায় তোমাকে সেন্টার পরীক্ষা পড়বে। যাই হোক, তো আবেদনপত্র জমা যে দিতে হবে, পত্রের সাথে যে যে জিনিসগুলো জমা দিতে হবে সেগুলো কি, না, আবেদনপত্রের সাম্প্রতিককালে অর্থাৎ রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। সেই সাথে সাথে বার্থ সার্টিফিকেট, যদি এতিম ছাত্রছাত্রী হয় সেক্ষেত্রে পিতা বা মাতার ডেথ সার্টিফিকেট দিতে হবে। এবং অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইনে সংগ্রহ হবে। আপনাদের যে ফর্ম ফিল আপের অ্যাডমিট কার্ড, সেটা অনলাইনে সংগ্রহ হবে। এবং পরীক্ষার পদ্ধতি কী হবে, পঞ্চম থেকে নবম শ্রেণীর পর্যন্ত পরীক্ষা হবে। নির্দিষ্ট সিলেবাস, সেই সিলেবাসটা আমরা বলে দেবো। উক্ত পরীক্ষায় যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সকল ছাত্রছাত্রীদের অনলাইন ভিত্তিক কাউন্সিলিং হবে। সেই কাউন্সিলিংটা হবে অ্যাকর্ডিং টু দ্য কাট অফ মার্কস, অর্থাৎ কতজন ছেলে নেবে তার উপর নির্ভর করবে। এবং অফলাইনের মাধ্যমে আবেদনপত্রের গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা জানবো। আবেদনপত্রের গুরুত্বপূর্ণ তারিখ বলতে 28 আগস্ট 2025, এটা হচ্ছে কি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়ার শেষ তারিখ। এবার পরীক্ষা গ্রহণ করা হবে কত, 21 সেপ্টেম্বর 2025। এবং পরীক্ষার সময় কত, না, পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য 10:30 থেকে 12:30, অর্থাৎ 2 ঘন্টা হবে। এবং সপ্তম থেকে নবম শ্রেণীর জন্য বেলা 2টো থেকে 4:30, অর্থাৎ 2.5 ঘন্টা হবে। হলো, বিশেষ কারণে পরীক্ষার তারিখ যে কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে চেঞ্জ হতে পারে। ফলাফল প্রকাশিত হবে কবে, অক্টোবর মাসের 2025-এর শেষ সপ্তাহে। এবং ফল জানা যাবে মিশনের এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। সফল পরীক্ষার্থীদেরকে আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত ফলাফল জানানো হবে। ভালো কথা। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, পরীক্ষার জন্য নির্দেশাবলী, কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ঠিক আছে। সেগুলো তোমরা এগুলো পরপর দেখে নিতে পারি, কিন্তু একটা জিনিস সবথেকে ভালো ভাইটাল হলো, ঠিক আছে, সেটা হলো কি, পরীক্ষার্থীদের কোনো রাফ ওয়ার্ক বয়ে নিয়ে যেতে হবে না। রাফ ওয়ার্ক করার জন্য কোনো পেজ বা এক্সট্রা কিছু নিয়ে যেতে হবে না, সেখানেই দিয়ে দেবে, আমাদের সেন্টার থেকে দিয়ে দেওয়া হবে। পরীক্ষার কক্ষ, পেন, পেন্সিল, জ্যামিতিক বক্স এবং পরীক্ষার উপকরণ সামগ্রী অন্য পরীক্ষার সাথে আদান প্রদান করা যাবে না, ঠিক আছে। পরীক্ষার হলে কোনো ডিভাইস বা ক্যালকুলেটর বা ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করা যাবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, একটা ভাইটাল প্রশ্ন, সেটা হলো কি, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কী হবে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, এবং এখানে কোনো এমসিকিউ থাকবে না। এবং সেই সাথে সাথে যে কটা প্রশ্ন থাকে সেই কটাই উত্তর দিতে হবে। এখানে যদি ভালোভাবে বলে দেওয়া আছে, দেখো, কোশ্চেন কাম অ্যান্সার পুস্তিকাটি সকল প্রশ্নের উত্তর লিখতে হবে, কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। অর্থাৎ এটা ধরো একের দাগে দুটো আছে, একটা করতে হবে, এরকম কোনো বিকল্প থাকবে না। এবং সেই সাথে সাথে কোনো এমসিকিউও থাকবে না। এদিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সমস্ত কিছু, কয়েকটা পরীক্ষা কেন্দ্রের নাম, কোন কোন জায়গায় পরীক্ষা সেন্টার নেওয়া যাবে এবং সেই সাথে
সাথে কোন কোন জায়গায় যারা অফলাইন ফর্ম ফিল আপ করবে তারা কোথায় থেকে ফর্ম পাবে, এবং ফুল সিলেবাস আমরা কিন্তু দেখাবো 5 থেকে একদম নবম পর্যন্ত ফুল সিলেবাসটা দেখাবো। ঠিক আছে, তো পরীক্ষা কেন্দ্র 2026 থেকে যে সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা দেখো, বারুইপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, ভাঙড়, তারপরে মুর্শিদাবাদের এই সমস্ত জায়গাগুলো পরপর দেখো যে যার সেন্টার কাছাকাছি মনে হবে সেই সমস্ত জায়গাগুলো তোমরা কিন্তু ফিল আপ করে নিতে পারবে পরীক্ষার সেন্টার হিসেবে। ফর্ম সংগ্রহ হবে কোথা থেকে? দেখো, আলামিন মিশন, ভারত পুস্তকালয়, আলামিন মিশন একাডেমি, উলুবেড়িয়া, খলিশানি, নায়াবাজ, এরকমভাবে পরপর তোমাদের কিন্তু যে সমস্ত জায়গা থেকে ফর্ম তোলা যাবে অফলাইনে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আলামিন মিশন ঢোলাহাট, আলামিন মিশন মোহাম্মদপুর, এই সমস্ত জায়গা থেকে, যেগুলো জায়গা থেকে পাওয়া যাবে সমস্ত জায়গা তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমাদের কি দেখব যে সিলেবাসটা কি আছে। তো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের সবথেকে গুরুত্বপূর্ণ পঞ্চম শ্রেণীর সিলেবাসটা আমরা আলোচনা করব। এই সিলেবাস ভিত্তিক কিন্তু হবে পরীক্ষা, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস পরীক্ষা হবে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস পরীক্ষা হবে। তো ব্যাকরণে কি কি চ্যাপ্টার থাকবে দেখো, ক্লাস 5-এর ব্যাকরণে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণ বিশ্লেষণ এবং পদ পরিবর্তন থাকবে, এবং সেই সাথে সাথে কর্তা, কর্ম, ক্রিয়া পৃথকীকরণ, এলোমেলো বর্ণ শব্দ গঠন, প্রতিশব্দ, বিপরীতার্থ শব্দ এবং সমুচ্চারিত ও প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ এবং বাক্য রচনা থাকবে। ঠিক আছে, এবং বোধ পরীক্ষণ থাকবে, অর্থাৎ আনসিন থাকবে। ঠিক আছে, এবার ইংলিশে কি থাকবে? ইংলিশে থাকবে রিডিং কম্প্রিহেনশন আনসিন, যেখানে একটা আনসিন থাকবে, আনসিন থেকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের প্রায় বছর 5-এর কোশ্চেন আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পরের ভিডিওতে, তোমরা সাথে থাকো। তো ইংলিশের কোন কোন টপিক থেকে দেখো, গ্রামারের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো তোমরা একটু খেয়াল করবে ইংলিশের। তারপরে গণিতের পাঠ্যপুস্তকের পুরো করতে হবে না, এখানে কি বলছে, পার্ট 1 আগের পড়া মনে করি থেকে পার্ট 25 আকার তৈরি করে পর্যন্ত, এর থেকে বেশি করতে হবে না। হলো আমাদের পরিবেশের পাঠ্যপুস্তকের কি হচ্ছে, আমাদের পরিবেশের উপাদান, এখানে পরিবেশের উপাদান জীবজগৎ থেকে জীবিকা ও সম্পদ পর্যন্ত এইটুকু পড়লে হবে, পরিবেশের পুরো বই পড়ার দরকার নেই। ঠিক আছে, এবং এই পরীক্ষা হবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত বই সেই লেভেল অনুযায়ী পরীক্ষাটা কিন্তু হবে। তারপরে দেখো, পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঠিক আছে, কোন কোন ধরনের নমুনা প্রশ্নপত্র পাওয়া যায় সেইটা দেওয়া হয়েছে। পরপর দেখছো, তোমাদের যদি পিডিএফ লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব এগুলো দেওয়ার। ঠিক আছে, তো পঞ্চম শ্রেণীর হয়ে গেল। তো কোথা থেকে প্রশ্নগুলো আসছে তোমরা দেখছো। তো আমরা এবার দেখাবো সেটা হলো কি না, ক্লাস 6-এর প্রশ্নপত্রটা আমরা দেখাবো। ক্লাস 6-এর প্রথম সিলেবাসটা দেখো, ক্লাস 6-এর সিলেবাসটা দেখো, ক্লাস 6। এবার আমরা দেখবো ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সিলেবাস। তো ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এখানে কি দেখো, ব্যাকরণের যে সমস্ত বাংলা ব্যাকরণের যে সিলেবাসগুলো দেওয়া আছে সেই সিলেবাসগুলো পড়বে, ইংলিশের যে সিলেবাসটা দেওয়া আছে দেখছো, এবং গণিতের যে সিলেবাসটা দেখা হচ্ছে পরিবেশে কিন্তু পুরো ফুল চ্যাপ্টার। এখানে মানবদেহ থেকে পরিবেশ ও উৎপাদনের কোনটা, কৃষি ও মৎস্য উৎপাদন, এই পর্যন্ত কিন্তু পড়লে তোমাদের পরিবেশের সিলেবাসটা ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, কী ধরনের প্রশ্নপত্র আসে তোমরা এটা আমাদের কমেন্ট করলে আমরা অবশ্যই ডাউনলোড করার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা জিনিস হলো কি না, রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে, তোমরা আনসিনটাও দেখতে পারো। ঠিক আছে, এবার আনসিন দেওয়া আছে। তারপর আমরা দেখব ক্লাস 7-এর চ্যাপ্টার দেখব। ক্লাস 7-এর সূচিপত্র কী দেওয়া আছে দেখো, ক্লাস 7-এর হচ্ছে কি সূচিপত্র 100 নম্বরের পরীক্ষা হবে। দেখো, বাংলা দেখা পাচ্ছ কী কোন টপিক থেকে বাংলা প্রশ্ন আসবে সমস্ত কিছু দেওয়া আছে, এবং তারপরে কি আছে ইংলিশ, তারপরে ইংলিশের গ্রামার এবং ভোকাবুলারি এবং আনসিন থাকছে। সেই সাথে সাথে তোমাদের হচ্ছে কি না, গণিতের কি থাকছে, গণিতের থাকছে তোমাদের যে সমস্ত চ্যাপ্টার থেকে অধ্যায় 1 থেকে অধ্যায় 17 এইটা থাকছে, এবং বিজ্ঞান থাকছে কি পাঠ্যপুস্তকের যে সমস্ত বিষয়গুলো বিজ্ঞান থেকে প্রশ্ন পড়বে সেইগুলো দেখো, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক যৌগিক মিশ্র পদার্থ, এগুলো হচ্ছে গিয়ে বিজ্ঞানের। এবার ইতিহাস ও ভূগোল থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো তুলে ধরা হয়েছে। তারপরে তোমাদের কি কোন পুস্তকাবলীগুলি পড়তে হবে সেটা দেওয়া আছে। তারপর স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, স্যাম্পল কোশ্চেনটা তোমরা দেখছো পরপর কি
সুন্দর স্যাম্পল কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমি ভিডিওটা আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ভিডিওটা স্লো করে দেখতে পারো, তাহলে তোমাদের কিন্তু একটু ভালো হবে। ঠিক আছে, এবার আমরা জানবো কি না, আলামিন মিশনের অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার সিলেবাস 100 নম্বরের পরীক্ষা হবে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে দেখতে পাচ্ছ। সেই টপিকগুলো তোমাদের কভার করতে হবে। সেই টপিকের এই সিলেবাসগুলো, যে টপিকে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের কিন্তু পরীক্ষা আরও সহজ হবে। এবং গণিতের এই সিলেবাসটা এবং বিজ্ঞানের এই সিলেবাসটা কিন্তু তোমাদের কভার করছে। তারপরে সমাজবিজ্ঞান, ইতিহাস ও ভূগোলটা এইটা, আর হচ্ছে কি সহায়ক পুস্তকগুলো কি হচ্ছে, যে সমস্ত জিনিসগুলো সাহায্য নিতে পারো সেটাই দেওয়া হয়েছে। এবার অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে 2026 সালে, যে এই ধরনের বা এই টাইপের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে কিছু নমুনা সহ। তো আমরা এবার এরপরে দেখব তোমাদের হচ্ছে কি ক্লাস 9-এর অ্যাডমিশন টেস্টের জন্য যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু দেখব। ক্লাস 9-এর সিলেবাসের জন্য কি 100 নম্বরের পরীক্ষা হবে, যে যে টপিক থেকে প্রশ্ন করা হবে সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে বাংলা থেকে যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসবে বাংলা, সেই টপিকগুলো কিন্তু দেওয়া আছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি ইংলিশ থেকে দেওয়া আছে। তারপরে হচ্ছে কি গণিত, তারপরে বিজ্ঞান দেওয়া আছে। ঠিক আছে, এই সমস্ত টপিকগুলো থেকে তোমরা এই সমস্ত সাবজেক্টের যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো ধরে ধরে তোমাদেরকে পড়তে হবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু আলামিন মিশনে নিজের নামটাকে তৈরি করার বা নিজের নামটাকে ফলক হিসাবে তৈরি করার সুযোগ পাবে। সমাজবিজ্ঞান, ইতিহাস ও ভূগোলের যে যে টপিক থেকে প্রশ্নগুলো আসবে বা যে যে টপিকগুলো তোমাদের কভার করতে হবে সেগুলো লেখা আছে এবং সহায়ক পুস্তকগুলি সেটাও দেওয়া আছে। নবম শ্রেণীতে ভর্তির জন্য কি করা হয়েছে না, প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2026 দিয়েছিল এবং সেই সাথে সাথে কি হয়েছে না, সেই নমুনা প্রশ্নপত্রগুলো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস করা হয়েছে দেখছো, এবং সিলেবাস ভিত্তিক পুরো একদম ফুল চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু তোমরা এই সিলেবাসের সাথে একদম অ্যাডজাস্টেবল। তাই তোমরা সিলেবাস যদি কভার করতে পারো তাহলে কিন্তু এটা সহজে কমপ্লিট করা সম্ভব। তো ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে পাশে থাকবেন।